পাঙ্গাসে সয়লাভ জেলেদের নৌকা। জায়গা না হয় অনেকেই নৌকার সাথে রশিতে মাছ বেঁধে সংরক্ষণ করছেন পানিতে। শরীয়তপুর পদ্মা পাড়ের সুরেশ্বর মাছঘাটের ভোর সকালের চিত্র এটি। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে টানা ২২ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা ওঠার পর থেকেই জেলেদের জালে আটকা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস। অনেক আমদানি, পাঙ্গাস মাছ ৬০০ টাকা কেজি, ৬৫০ টাকা কেজি। নদীর মাছ হচ্ছে আরো অনেক মানুষ নিতে আছে, অনেক দাম দিয়ে নিতে আছে, আর অনেক দাম বিক্রি হইতে আছে। ৬০০-৮০০ টাকা কেজি পড়ে গেছে, আর ১ কেজি যেটা এটা ১১০০ টাকা কেজি পড়ছে। পাঙ্গাস মাছ অনেক, অন্য মাছও আছে, সব মাছই আছে। ৬ থেকে ১৫ কেজি ওজনের একটি মাছ আড়তে বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে। সরবরাহ কম থাকায় ইলিশের দাম বরাবরের মতোই চড়া। নদীতে মাছ কম, সরবরাহ বাজারেও মাছ কম, এই কারণে এই মাছটা ৪০০ গ্রাম ওজন আছে, ৩৫০ গ্রাম ওজন আছে, ৫৫০ টাকা কেজি। ইলিশের বাজার প্রচণ্ড পরিমাণে চওড়া। তার কারণ হলো যে ইলিশ মাছ নদীতে অনেক কম পাওয়া যায়, বাজারে পাওয়া যাচ্ছে না। মৎস্য কর্মকর্তার দাবি, জাটকা রক্ষা করা গেলে ইলিশের উৎপাদনও বাড়বে। পাঙ্গাস, বাগাড়ি এবং আইড় দেখলাম বাজারে পর্যাপ্ত আপনার সরবরাহ হয়েছে আর কি। আমরা আশা করি যদি এখন আমরা জাটকারা রক্ষা করতে পারি, সেক্ষেত্রে আপনার ইলিশের উৎপাদন বহু গুণে বেড়ে যাবে। গেল কয়েকদিনে প্রায় ৪ টনেরও বেশি পাঙ্গাস, আইড়, বোয়াল আর বাঘাইর মাছ ধরা পড়ছে শরীয়তপুরের পদ্মা মেঘনায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।